আর ছাগলের 3 নম্বর বাচ্চা হবে জামাত। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, একটি বিষয়ে একটি কথা না বললেই নয় যে জামাতি ইসলাম বিএনপির সহযোগিতা ছাড়া, বিএনপির সাপোর্ট ছাড়া মাঠে একটা মিনিট টিকে থাকার ক্ষমতা ছিল না। বিএনপি জামাতিকে ছাড়ার জন্য আওয়ামী লীগ থেকে অনেক চাপ দিয়েছিল, কিন্তু বিএনপি জামাতকে ছাড়ে নাই। কিন্তু কথায় বলে না, ঘরের শত্রু ভূষণ। এই যে বিএনপির জামাতের যে এজেন্ট পিনাকি ভট্টাচার্য, যে ধর্মের কোনো ভিত্তি নাই, সেই ধর্মের একজন লোক জামাতি ইসলামে কিভাবে জায়গা পেল, এবং আমার মনে আজও সন্দেহ জাগে আসলে কি পিনাকি জামাতের লোক। এবং এই যে পিনাকি যে বলতেছে বিএনপি ক্ষমতা আসলে না, তার আওয়ামী লীগের চাইতে ডাবল দুঃশাসন দেবে, লিখে রাখেন। ক্ষমতা আসলে কি করবে সেটা দেখেন। জনগণ দেশ ওদের মাথায় নাই, ওদের মাথায় আছে ক্ষমতা। ক্ষমতা কেমনে ক্ষমতায় যাবে? ডিসেম্বরে নির্বাচন হবে, বিএনপি এমপি নমিনেশন বেচবে, মেলা বাণিজ্য হবে, তারপর টাকা টুকা ছড়াই ইলেকশন করবে, সরকার গঠন করবে, বিরোধী দল হবে আওয়ামী লীগ। তারাই জনগণকে আওয়ামী লীগের মতো সকাল সন্ধ্যা ঠাপাবে, মাথায় রেখে। এই জন্যই বলি কিছুই বদলাবে না, যা ছিল আগের মতো তাই থাকবে। আর একটা বিএনপি শাসন পাবো, যে বিএনপি এটা করবে সেটা করবে। আরে ভাই, এই বিএনপির হাতটা ধরে না থাকলে জামাতি এতদিন নিষিদ্ধ হইতো। কথা হিসেব কিতাব করে বলবেন। দাদা, এর আগে আপনাকে বলেছিলাম যে আপনার কথা কিন্তু সীমানা ছেড়ে চলে যাচ্ছে, সীমানা লঙ্ঘন করা যাবে না। কিন্তু আপনাকে আবারও বলি, আপনি কার হয়ে কাজ করতেছেন বুঝতে পারতেছি না, তবে একটা কথা মনে রাখবেন, আপনি কখনো বিএনপির পেছনে আসবেন না। বিএনপি আপনাদেরকে টিকিয়ে রাখছিল, এই কথাটা 100 বার মনে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।